লোকসভা ভোট শেষ হয়েছে, সামনে যাওয়া বিধানসভা প্রস্তুতি এই কিভাবে দিচ্ছে? ডিওয়াইএফআই তো নির্বাচনে অংশগ্রহণ করে না, এবং আমাদের যা সাংগঠনিক কর্মসূচি তা ভোট থাকলেও হয়, ভোট না থাকলেও হয়। এই কিছুদিন আগে সিবিআই জামিন দিয়েছে অনুব্রত মণ্ডল যে বীরভূমের, এবং তাতে উৎসাহ বেড়েছে কর্মীদের মধ্যে। এখন চোর ছাড়া পেলে চোরদের উৎসাহ বাড়ে, খুনিরা ছাড়া পেলে, অপরাধীরা ছাড়া পেলে অপরাধীদের উৎসাহ বাড়ে। গতকালকে শিক্ষা সচিবকে বদল করেছে, শিক্ষা সচিবকে বদল করে কি শিক্ষা আনতে পারবে? নীতি না পাল্টালে কোনো কিছুরই বদল আনা সম্ভব নয়। সামনেই বিধানসভা, সেই বিধানসভাকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু লোকসভা ভালো ফল করেছে তৃণমূল, এবং তারা ঝাঁপাতে চাইছে। তারা বলছে যে বিজেপির সঙ্গে তাদের লড়াই, তাদের বামফ্রন্টের সঙ্গে কোনো লড়াই নেই, এবং কংগ্রেস কত বামফ্রন্টের সঙ্গে জোট থেকে সরে যাবে। কি বলবেন এভাবে যদি কংগ্রেস? ডিওয়াইএফআই তো কারোর সাথে জোট করেনি, ফলে এটা যাদের জোট, যাদের কথা এই সম্পর্কে তারা বলবে। তৃণমূলের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। জিতে গেলেই চোর কখনো সাধু হয়ে যায় না। পয়সা, পুলিশ, এক অংশের প্রেসকে, প্রশাসনকে নিজের পকেটে ভরে জিতে নিয়ে সাধারণ মানুষের রুটি রুজির উপরে যারা আক্রমণ করে, তারা জিতে যাওয়াতে যদি সাধারণ মানুষের মনে হয় যেটা ভালো, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা যেভাবে নিয়ে গেছিলাম সেইভাবেই নিয়ে যাব, যতদিন না পর্যন্ত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ এবং গোটা পশ্চিমবঙ্গে কাজের বিষয়ে দুর্নীতি বন্ধ না হচ্ছে। যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে তাদের শৌচালয় করা হবে, তাতে দেখা যাচ্ছে বীরভূমের কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নেই, এবং পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে নিজস্ব কোনো ভবনও নেই। এই যে শৌচালয় করার কথা বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে মা ও বাচ্চার পোষণ, স্বাস্থ্য, শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি, সেই অঙ্গনওয়াড়িতে দিল্লির সরকার টাকা কমিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গে আজকের ডেটে 19,000-এর বেশি অঙ্গনওয়াড়ির সিট ফাঁকা, যেখানে মানে লোক নেই, যেখানে কেন্দ্রগুলো আছে। কেন্দ্র এর থেকে অনেক বেশি প্রয়োজন, তার মধ্যে 19,000 চাকরির জায়গা ফাঁকা। আর বিজেপির সরকার, নির্মলা সীতারামন ICDS এ সেখানে টাকা কমিয়েছে। তাহলে তৃণমূল আর বিজেপির দুজনেরই যা মিলিভগত হলো তা হলো বাচ্চা ও ওর মায়ের, তাদের স্বাস্থ্য, তাদের পোষণ এবং তাদের শিক্ষার জন্য যে অগ্রগতি, যে পলিসি, সেই পলিসিতে ভুল আছে। সামনে বিধানসভার জন্য আপনাদের কিভাবে কর্মীদেরকে ময়দানে নামানোর সুযোগ দিচ্ছে? আমাদের লক্ষ্য সবার জন্য কাজ চাই, শিক্ষা চাই, এবং কাজকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখেছি বামপন্থীরা কয়েক কদম এগিয়ে গিয়ে লড়েছে। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে 61 জন MP লাল ঝান্ডা তারা যখন ছিল, তখন 100 দিনের কাজকে আইনি সুরক্ষা দিয়েছে। ফলে আমরা বামপন্থীদেরকে বিশ্বাস করি, ভরসা করি এবং তাদেরকে সাপোর্ট করি। সামনে যে কোনো নির্বাচন হবে, সেটা পঞ্চায়েতের একটা গ্রাম সভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আমরা বামপন্থীদের পক্ষে বেকার যুবদেরকে বলবো ভোট দিন। ঠিক আছে, চলো।